বাংলাদেশে এখন তুমুল আইনি আর রাজনৈতিক ঝড় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে। শেখ হাসিনার আইনজীবী হয়েও হঠাৎই সরে দাঁড়ালেন শীর্ষ আইনজীবী। আর এতেই শুরু হলো নতুন আলোচনা। সিনিয়র আইনজীবী ZI খান পান্না সাফ জানিয়ে দেন তিনি হাসিনার পক্ষে লড়বেন না। তার যুক্তি ছিল, মক্কেলেরই যেখানে আস্থা নেই সেখানে তার হয়ে লড়াটা ঠিক না। পান্নার এই পদক্ষেপে ট্রাইব্যুনালের ওপর আস্থার সংকট যেন আরও গভীর হল। আর পান্নারই সিদ্ধান্তটা আন্তর্জাতিক সমালোচনারই একটা প্রতিধ্বনি বলা যায়। যুক্তরাজ্যের হাউস অফ লর্ডসেও সমালোচনা হচ্ছে, বলা হচ্ছে এটা নাকি জয়ীর ন্যায় বিচার। জাতিসংঘ থেকে শুরু করে বড় বড় মানবাধিকার সংস্থাগুলোও কিন্তু বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে। ভাবুন, নভেম্বরের মাত্র 10 দিনের মাথায় দুটো ভিন্ন আদালত থেকে দুটো বড় রায় এলো শেখ হাসিনার বিরুদ্ধে। দুর্নীতির মামলাটা ছিল প্লট বরাদ্দ নিয়ে। কোনো আবেদন ছাড়াই নিয়ম ভেঙে এই প্লট দেয়া হয়েছিল। ব্যাপারটা অনেকটা পিৎজা ডেলিভারির মতো, অর্ডার না করলে দোষটা কার, দোকানের নাকি প্রাপকের? কিন্তু সাজার পরিমাণে একটা বড় পার্থক্য চোখে পড়ার মতো। সুবিধাভোগী আর কর্মকর্তাদের দণ্ড একরকম নয়। অনেকেই বলছেন এর পেছনে আছে এক পুরনো রাজনৈতিক কৌশল, যা মাইনাস ফর্মুলা নামে পরিচিত। তাই প্রশ্ন উঠছে, এটা কি আসলে বিচার প্রক্রিয়া নাকি নির্বাচনের আগে কোনো রাজনৈতিক চাল? আন্তর্জাতিক মহলও বলছে বড় দলগুলোকে ছাড়া নির্বাচন হলে সেটার গ্রহণযোগ্যতা থাকবে না। বলা হচ্ছে পরিস্থিতিটা এখন ব্রেক ছাড়া রোলার কোস্টারের মতো, কোথায় গিয়ে থামবে কেউ জানে না। আর এই রাজনৈতিক অস্থিরতার প্রভাব কিন্তু অর্থনীতিতেও পড়ছে। বিনিয়োগ কমছে, বাড়ছে দারিদ্র্য। তাহলে এখন পথ কোনটা? রাষ্ট্র সংস্কার নাকি আরও গভীর কোনো সংকট?